প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির এমসিকিউ সলিউশন নিয়ে। চট্টগ্রাম বোর্ড 2023। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই বলা আছে একেতে ডাটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? আমরা জানি এটা ডি, এটাকে বলে মডুলাস চিহ্ন, এবং ডি আমরা ডাটা টাইপ দ্বারা মূলত ডিকে বুঝাই। দুইয়েতে বলা আছে যে 8 ভিত্তিক সংখ্যা হলো, তাহলে 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে 1 এবং 2, মানে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এটির উত্তর হচ্ছে এটি। 3-এ বলা আছে যে বডি, তারপরে দেওয়া হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এবং আইটেক মাই পেজ, আইটেক ক্লোজ করেছে, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করেছে, এহার পিক ডট এসটিএমএল পিকচার এ বডি লেখছে। কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হলো মূলত এই এখানে যে ট্যাগগুলো আমরা ব্যবহার করেছি এটি কোন ধরনের, এটিকে আমরা বলতে পারি হাইপারলিঙ্ক এবং ফরম্যাটিং। এটা টেবিল না, কারণ এটা টেবিল আকারে তৈরি না। যদি টেবিল আকারে তৈরি হতো তাহলে টেবিল বর্ডার 1 লেখা থাকতো। 4-এ বলা আছে যে ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্ন কি বোঝায়, বা বৃত্তাকার চিহ্নটি দ্বারা মূলত আমরা কি প্রকাশ করি? সংযোগ। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। 5-এ বলা আছে যে ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? ব্রডকাস্টের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি রেডিও ওয়েভ। 6-এ বলা আছে আস্কিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? আমরা জানি 96টি। 7-এ বলা আছে ফ্লো টাইপ ডাটা মেমোরিতে কত বিট জায়গা দখল করে? এটি হলো 4 বিট। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটিতে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে ইউএল, তারপরে লিস্ট আইটেম, ইউএল ক্লোজ। উদ্দীপকটির আউটপুট কীরকম হবে? এখানে যেহেতু ডিস দেওয়া আছে টাইপটি, তাহলে আমরা আউটপুট বলতে পারি এটি, মানে ডিস চিহ্নের পরে বুক। তারপরে 9-এর জন্য আমরা দেখতে পাচ্ছি একটি উদ্দীপক দেওয়া আছে যে একজন ফল বিক্রেতা, 5, তারপরে এটা হেক্সাডেসিমাল আছে, আপেল এবং 50 আছে অক্টালে কমলা বিক্রি করে সর্বমোট এত টাকা লাভ করে। এখানে বলা আছে যে দশমিক পদ্ধতিতে বিক্রেতা কত লাভ করে, মানে লাভের পরিমাণ যেহেতু 20 টাকা, এটা অক্টালে, এটা আমাকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে অক্টাল থেকে যদি আমাদের দশমিকে যেতে হয়, আমরা জানি এটার প্রক্রিয়া হলো গুণ করে এবং যোগ করে, আমরা এটির মাধ্যমে যেতে পারবো। তাহলে এখানে লিখব 2 গুণ দিব 8, তারপরে 0 গুণ দিব 8, এখানে বৃত্তির উপরে লিখব আমরা 0 এবং এই বৃত্তির উপরে লিখব 1, এটার সাথে গুণ করলে পাবো 16 এবং এখানে কিছুই পাবো না, তাহলে বলতে পারি আমরা 16ই উত্তর। 10-এ বলা আছে বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? তার মানে মোট বিক্রয় মূল্য মানে এই মানটা এবং এই মানটা আমাদের যোগ করতে হবে। এটা তো অলরেডি অক্টালে আছেই, শুধু এটাকে অক্টালে নিব, অক্টালে নিয়ে এই মানের সাথে যোগ করে দেব, আমাদের যেটা বের হবে সেটাই উত্তর হবে। তাহলে এটা আমরা করি। 5-এ আমরা প্রথমে বাইনারিতে নামাবো। আমরা জানি এ এর মান হচ্ছে 10, 10-এর জন্য আমরা পাবো এরকম, এবং 5-এর জন্য আমরা পারবো এরকম। এখানে একটা বিট দিয়ে দিব। এখন যেহেতু আমরা অক্টালে যাবো তাহলে 3 বিট করে যেতে হবে, তাহলে এতটুকের মান পাবো আমরা 2 এবং এতটুকের মান পাবো আমরা 3 এবং এতটুকের মান পাবো আমরা 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 32, 100, আর এই দিক দিয়ে অক্টালে ছিল 50, তাহলে আমরা এর নিচে লিখবো 50, এটা অক্টালে যোগ করব, এই যোগটা করবো আমরা অক্টালে। তাহলে এটার সাথে যোগ করলে আমরা 2 পাবো, এবং এটার সাথে যোগ করি 5, এখানে 3, 8 হয়ে যায়। 8 তো অক্টালে ভিত্তি, আর ভিত্তি মিলে গেলে 0 হাতে থাকবে 1, তাহলে এখানে অলরেডি আছে 1 আর হাতে 1, তাহলে 2 হয়ে গেলো। তাহলে 202 হচ্ছে উত্তর, আমাদের উত্তর হচ্ছে 202। তারপরে 11-তে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া আছে সি প্রোগ্রামের, এবং বলা আছে 3টি অক্ষর ইনপুটের জন্য প্রশ্নবোধক চিহ্ন স্থানে সংখ্যাটি কি হবে? এটি হবে 4, মানে 3টি ইনপুটের জন্য আমাদের 3টির নাম এবং আমাদের এস নির্ণয় করব, তাহলে টোটাল 4টি ভেরিয়েবল হবে আর কি। এবং 12-তে বলা আছে উদ্দীপকে
সিনট্যাক্স ব্যবহার করলে এখানে 3টি অপশন দেওয়া আছে, যে অক্ষরগুলো একসাথে দেখাবে, মোট অক্ষরের সংখ্যা জানা যাবে, অক্ষরগুলো একবার ইনপুট নিবে। এই 3টি অপশন দেওয়া আছে আমাদের। তাহলে 12-এর উত্তর হচ্ছে প্রথমটা এবং তৃতীয়টা, অক্ষরগুলো একসাথে থাকবে এবং অক্ষরগুলো একবার ইনপুট নিবে। তারপরে 13তে বলা আছে যে কোনটি ইটালিক ট্যাগ। মূলত আমরা ইটালিক ট্যাগ বলতে পারি আইকে এবং এই ইটালিক লেখার আগে, তাহলে উত্তর বলতে পারি 1 এবং 3। 1 এবং 3 আছে এখানে। তারপরে 14তে বলা আছে যে ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়, এটি হচ্ছে 2টি। 15তে বলা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সুবিধা ভোগ করবে কারা। বঙ্গবন্ধু 1 এর সুবিধা ভোগ করবে প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিভিশন, সব ক্ষেত্রেই। তাহলে 15 উত্তর বলতে পারি আমি ঘ। 16তে বলা আছে একটি উদ্দীপক যে জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 60টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান। এটি হলো তার উদ্দীপক। এবং 16তে এখানে বলা আছে যে জনাব সারার অফিসে নেটওয়ার্ক কি হতে পারে, এটা হচ্ছে ল্যান, কারণ যেহেতু একটি অফিসে ল্যান নেটওয়ার্কই আমাদের যথেষ্ট। তারপর বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কের অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি। এটির জন্য সাশ্রয়ী মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। 18তে বলা আছে কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়, আমরা জানি রসায়ন। 19এ বলা আছে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি। এটির উত্তর হচ্ছে গেটওয়ে। গেটওয়ে একমাত্র বিভিন্ন প্রোটোকলের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। 20এ বলা আছে এআই এর ক্ষেত্রফল হলো মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ল্ড প্রসেসিং। আমরা বলতে পারি উত্তর হচ্ছে মেশিন লার্নিং এবং রোবোটিক্স, ওয়ার্ল্ড প্রসেসিং না। তাহলে 20-এর উত্তর ক। 21এ বলা আছে কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়। এটিকে আমরা বলতে পারি অবশ্যই রোমান, যেটি এখনও রোমান চিহ্ন আমরা ব্যবহার করি। 22-এর জন্য একটি গেটের চিত্র দেওয়া আছে, বলা আছে ওয়াই এর মান কত হবে। তাহলে আমরা বলতে পারি এটির উত্তর হবে এ প্লাস বি বার, কারণ এই দিক থেকে আমরা পাবো এ বার এবং এদিক থেকে পাবো আমরা শুধু বি। তাহলে এ বার বি, আবার এখানে আবার এই বারের জন্য আমরা হোল বার দিব। তাহলে বার যদি ভাঙি তাহলে আমরা এমন এর 2টি বার পাবো এবং প্লাস পাবো এবং বি বার পাবো। তাহলে 2টি বার তো আমাদের দিতে হয় না, আমরা জানি। তার জন্য উত্তর হবে 3। 23-এ বলা আছে এ ও বি এর মান কত হলে ওয়াই এর মান 1 পাবো। এটির উত্তর আমরা জানি, এটির উত্তর হচ্ছে 1 এবং 2, কারণ এখানে 1 পেতে হলে আমাদের অবশ্যই এই একটা না একটা ইনপুট এই 0 হতে হবে। এর মধ্যে যদি 2টি 0 হয় তাহলে খুব সহজে আমরা 1 পাবো, কারণ এখানে যদি আমরা 0 পাই তাহলে এই নট গেট উল্টিয়ে দেবে, মানে 1 মান দিবে। সেমভাবে আমরা যদি এর মানও যদি 1 দেই তবুও তো আমার অসুবিধা নেই, কারণ এখানে এর মান 1 দেওয়ার পরে এখানে এসে 0 হয়ে যাবে, যার জন্য আমরা বলতে পারি যে 1 এবং 2 উত্তর হবে। তাহলে ক আমাদের 23-এর জন্য উত্তর। 24-এ বলা আছে প্যাকেট বা সার্কিট সুইচ ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে। একে বলা আছে যে গতি 3G এর তুলনায় 50 গুণ বৃদ্ধি পাবে। 2-এ বলা আছে এটি LTE স্ট্যান্ডার্ডের কাজ করে। এবং 3-এ বলা আছে এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও দেখা যায়। তাহলে আমরা উত্তর বলতে পারি 1 এবং 2। তাহলে উত্তর হচ্ছে ক। এটি 3G এই গতির তুলনায় প্রায় 50 গুণ বৃদ্ধি পাবে এবং এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে, কিন্তু এটি উত্তর হবে না। 25-এ বলা আছে কোনটি এমটি এলিমেন্ট। আমরা জানি ইমেজ, HR, BR এগুলো এমটি এলিমেন্ট, তার জন্য 25-এর উত্তর বলতে পারি আমরা এটিকে।